রাজ্যে ক্ষমতা হারানোর সাথে সাথে এবার দলীয় কার্যালয়েও হাতছাড়া হলো তৃণমূল কংগ্রেসের। বুধবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের সমসপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের দখল নিল সিপিএম। কার্যত সিপিআইএম পুনর্দখল করল এই কার্যালয়টি। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের ছবি ফ্লেক্স ছিঁড়ে ফেলে বের করে দেওয়া হলো। সিপিএম এর দাবি, সমসপুরের এই অফিসটি এটি তাদের ছাত্র সংগঠন ডিওয়াইএফআই এর ছিল। 2014 সালে তৃণমূল কংগ্রেস এটি জোর করে দখল করেছিল। বুধবার তাদেরই সেই পার্টি অফিস তারা দখল নিলেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, সিপিআইএম জোর জবরদস্তি করে তাদের দলীয় কার্যালয়ের দখল নিয়েছে। যদিও সিপিআইএম নেতৃত্ব জানিয়েছেন সমসপুরে এই পার্টি অফিসটি তাদেরই ছিল, এতদিন জোর করে দখল করে রেখেছিল তৃণমূল। এদিনের এই পার্টি অফিস দখলের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে হেমতাবাদের সমসপুর এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে কেন্দ্রীয় বাহিনী সহ হেমতাবাদ থানার পুলিশ। গন্ডগোল এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গায়ের জোর এটা করছে, কারণ সিপিএম পার্টি সমসপুরে আমাদের এখনো অক্ষত আছে। ওদের পুরনো পার্টি আমরা সম্মান করি, ওদের পার্টি এখনো আছে, আপনারা জানেন। এটা জায়গাটা পতিত পড়েছিল, হাট মালিকের পিছনে জায়গা রয়েছে, তার পিডব্লিউ জায়গা। আমরা হাট মালিকের কাছে অনুমতি নিয়ে আমরা এই পার্টি অফিসটা করি এবং এই পার্টি অফিসটাতে আমরা বসছি। আজকে হট করে ওরা বলছে এই জায়গাটা ওদের নিয়ে, ওরা আসে আমাদেরকে বের করে দিয়ে জবরদখল করছে। আজকে দলীয় কার্যালয় এখনো রয়েছে, ওদের দলীয় কার্যালয় অক্ষত আছে। আমরা 15 বছর ক্ষমতা থেকে এদের দলীয় কার্যালয়কে সম্মান করেছি। আমরা সবাই একসঙ্গে আছি, আমাদের কোনো সমস্যা নেই। সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সমসপুরে আমাদের মূলত কোনো সমস্যা নেই। আজকে আমাদের ক্ষমতা চলে যাওয়ার কারণে ওরা আমাদের পার্টি অফিসটাকে জবরদখল করছে। তৃণমূলের দলীয় কার্যালয় নয়, অ্যাকচুয়ালি 2014 সালের দুর্গাপুজো মেলার সময় আমাদের এই অফিসে আমরা যখন টেন্ট করার জন্য আসি, তৃণমূলের কিছু দুষ্কৃতী, তৃণমূলের কিছু দালাল, তাদের সরকার যে তখন তাদের সরকার ছিল, তারা প্রশাসনের মদতে এই অফিস দখল করে আজকে আমরা জনসাধারণকে সাথে নিয়ে সেই অফিস পুনর্দখল করলাম। এবং এই অফিসে আগামী কাল থেকে সাধারণ মানুষকে নিয়ে আবার সাধারণ মানুষের সরকারি প্রকল্প থেকে শুরু করে যাবতীয় কাজ এই অফিস থেকে আমরা করতে চাই এবং সাধারণ মানুষকে নিয়ে সেই কাজ করতে চাই। তার জন্যই হচ্ছে আজকে এই অফিস আবার পুনর্দখল করা হলো। ডিওয়াইএফ এর অফিস ডিওয়াইএফ এর হাতে দখল করা হলো। আপনি কি জীবনে বিভিন্ন সমস্যা ও মানসিক অশান্তি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? তাহলে যোগাযোগ করুন কলকাতার সুপ্রসিদ্ধ জ্যোতিষ ও তান্ত্রিক সাহেব শাস্ত্রীর সঙ্গে। স্বর্ণপদক প্রাপ্ত ও একাধিক আন্তর্জাতিক সম্মানে ভূষিত, পারিবারিক ঐতিহ্য সম্বলিত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ পরামর্শদাতা সাহেব শাস্ত্রী স্বামী স্ত্রীর কলহ ও পারিবারিক অশান্তি, প্রেম ও সম্পর্কজনিত সমস্যা, বিবাহে বিলম্ব ও মাঙ্গলিক দোষ, শত্রুতা ও মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা, চাকরি ও ব্যবসায় বাধা, কালসর্প দোষ সংক্রান্ত পরামর্শ, অন্যান্য ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নিতে আজই আসুন। ঠিকানা আশ্রম, খাসপুকুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9907966365 ও 9593569322। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার, অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খৈতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।